আমরা আলোচনা করছি শিক্ষার লক্ষ্য ও ভাববাদ। আমরা আলোচনা করছি শিক্ষার লক্ষ্য ও ভাববাদ। শিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত সে বিষয়ে আলোচনা প্রসঙ্গে ভাববাদী দার্শনিকগণ বিশেষভাবে শিক্ষার্থীর আত্ম উপলব্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন। শিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত সে বিষয়ে আলোচনা প্রসঙ্গে ভাববাদী দার্শনিকগণ বিশেষভাবে শিক্ষার্থীর আত্ম উপলব্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন। তারা বলেন, যেহেতু মানুষ আধ্যাত্মিক জীব তারা বলেন যেহেতু মানুষ আধ্যাত্মিক জীব সেহেতু তার একটি ভাবমূলক জীবন বর্তমান। সেহেতু তাকে সেই ভাবময় জীবন সম্বন্ধে সচেতন করে দেওয়াই হবে শিক্ষার লক্ষ্য। তাঁরা বলেন, যেহেতু মানুষ আধ্যাত্মিক জীব সেহেতু তার একটি ভাবমূলক জীবন বর্তমান। সেহেতু তাকে তার সেই ভাবময় জীবন সম্বন্ধে সচেতন করে দেওয়াই হবে শিক্ষার লক্ষ্য। এই মতবাদ অনুযায়ী শিক্ষা শিশুর মনে নতুন কোনো বিষয় প্রবেশ করানোর চেষ্টা করবে না। শিশুর মনে নতুন কোনো বিষয় প্রবেশ করানোর চেষ্টা করবে না। তার মধ্যে অন্তর্নিহিত বা সুপ্ত যে সম্ভাবনা আছে তাকে পরিস্ফুটন করে তুলতে সহায়তা করবে। তার মধ্যে অন্তর্নিহিত বা সুপ্ত যে সম্ভাবনা আছে তাকে পরিস্ফুটন করে তুলতে সহায়তা করবে। স্বামী বিবেকানন্দ শিক্ষা প্রসঙ্গে আলোচনায় বলেছেন, প্রত্যেক মানুষের মধ্যে যে গুণগুলি বর্তমান সেগুলিকে পরিপূর্ণভাবে প্রস্ফুটিত হতে সহায়তা করাই শিক্ষার লক্ষ্য। স্বামী বিবেকানন্দ বলেছেন, প্রত্যেক মানুষের মধ্যে যে গুণগুলি বর্তমান সেগুলিকে পরিপূর্ণভাবে পরিস্ফুট হতে সহায়তা করাই হল শিক্ষার লক্ষ্য। বিভিন্ন ভাববাদী দার্শনিকগণ শিক্ষার লক্ষ্যের নির্দেশ দিয়েছেন, সেগুলির মধ্যে অনুরূপ দৃষ্টিভঙ্গি ব্যক্ত হয়েছে। বিভিন্ন ভাববাদী দার্শনিকগণ শিক্ষার যে লক্ষ্যের নির্দেশ দিয়েছেন সেগুলির মধ্যে অনুরূপ দৃষ্টিভঙ্গি ব্যক্ত হয়েছে। অর্থাৎ ভাববাদ দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য বস্তুকেন্দ্রিক নয়। অর্থাৎ ভাববাদী দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য বস্তুকেন্দ্রিক নয়, তার লক্ষ্য আত্মকেন্দ্রিক। তার লক্ষ্য আত্মকেন্দ্রিক। যে আত্মকেন্দ্রিকতা সর্বজনীন নীতিবোধ ও মূল্যবোধ সঞ্চারের মাধ্যমে শিক্ষার্থীকে সর্বজনীন পরম সত্তাকে উপলব্ধি করতে সহায়তা করে, তার বিকাশ সাধন করাই ভাববাদী দার্শনিকদের মতে শিক্ষার লক্ষ্য। অর্থাৎ ভাববাদী দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য বস্তুকেন্দ্রিক নয়, তার লক্ষ্য আত্মকেন্দ্রিক। যে আত্মকেন্দ্রিকতা সর্বজনীন নীতিবোধ ও মূল্যবোধ সঞ্চারের মাধ্যমে শিক্ষার্থীকে সর্বজনীন পরম সত্তাকে উপলব্ধি করতে সহায়তা করে, তার বিকাশ সাধন করাই
ভাববাদী দার্শনিকগণের মতে শিক্ষার লক্ষ্য। এটা হলো শিক্ষার লক্ষ্য, অর্থাৎ এক কথায় আত্ম উপলব্ধি হচ্ছে শিক্ষার লক্ষ্য ভাববাদী দার্শনিকদের মতে। এবার আসছে পাঠক্রম ও ভাববাদ। শিক্ষার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাববাদীগণ পাঠক্রম সম্পর্কে যে মতামত ব্যক্ত করেছেন তার মধ্যেও অভিনবত্ব লক্ষ্য করা যায়। শিক্ষার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে ভাববাদীগণ পাঠক্রম সম্পর্কে যে মতামত ব্যক্ত করেছেন তার মধ্যেও অভিনবত্ব লক্ষ্য করা যায়। তাঁরা বলেছেন, সর্বজনীন আধ্যাত্মিক সত্তা বিশ্বব্রহ্মাণ্ডে তিনটি দিকে প্রকাশমান। তাঁরা বলেছেন, সর্বজনীন আধ্যাত্মিক সত্তা বিশ্বব্রহ্মাণ্ডে তিনটি দিকে প্রকাশমান। সেই তিনটি দিক হলো বৌদ্ধিক দিক, নৈতিক দিক এবং নান্দনিক দিক। সেই তিনটি দিক হলো বৌদ্ধিক, নৈতিক এবং নান্দনিক। সার্বজনীন আধ্যাত্মিক সত্তা বিশ্বব্রহ্মাণ্ডে তিনটি দিকে প্রকাশমান: বৌদ্ধিক, নৈতিক এবং নান্দনিক। একক মানুষের জীবনী শক্তির এই ত্রিমুখী প্রভাবের মূলে একক মানুষের জীবনী শক্তির এই ত্রিমুখী প্রভাবের মূলে মানুষের তিন প্রকারের চাহিদাকে সক্রিয় দেখা যায়। একক মানুষের জীবনী শক্তির এই ত্রিমুখী প্রভাবের মূলে মানুষের তিন প্রকারের চাহিদাকে সক্রিয় হতে দেখা যায়। এইগুলি হলো জ্ঞানের চাহিদা, ভক্তির চাহিদা এবং কর্ম বা সক্রিয়তার চাহিদা। এগুলি হলো জ্ঞানের চাহিদা, ভক্তির চাহিদা এবং কর্ম বা সক্রিয়তার চাহিদা। ভাববাদী মত অনুযায়ী পাঠক্রম হবে শিক্ষার্থীর জীবনের এই তিনটি দিকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভাববাদীদের মত অনুযায়ী পাঠক্রম হবে শিক্ষার্থীর জীবনের এই তিনটি দিকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ পাঠক্রমের মধ্যে থাকবে পাঠক্রমের মাধ্যমে শিক্ষার্থীকে এমন কতকগুলি অভিজ্ঞতার সম্মুখীন করতে হবে যেগুলি তার বৌদ্ধিক, নৈতিক এবং নান্দনিক চাহিদাগুলিকে পরিতৃপ্ত করবে এবং তার মধ্য দিয়ে তার ভাবময় জীবনের উন্নতি সাধন করবে। ভাববাদীদের মত অনুযায়ী পাঠক্রম হবে শিক্ষার্থীর জীবনের এই তিনটি দিকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ পাঠক্রমের মাধ্যমে শিক্ষার্থীকে এমন কতকগুলি অভিজ্ঞতার সম্মুখীন করতে হবে পাঠক্রমের মাধ্যমে শিক্ষার্থীকে এমন কতকগুলি অভিজ্ঞতার সম্মুখীন করতে হবে যেগুলি তার বৌদ্ধিক, নৈতিক এবং নান্দনিক চাহিদাগুলিকে পরিতৃপ্ত করবে, যেগুলি তার বৌদ্ধিক, নৈতিক এবং নান্দনিক চাহিদাগুলিকে পরিতৃপ্ত করবে এবং তার মধ্য দিয়ে
তার ভাবময় জীবনের উন্নতি সাধন করবে এবং তার মধ্য দিয়ে তার ভাবময় জীবনের উন্নতি সাধন করবে। এবার হচ্ছে শিক্ষণ পদ্ধতি ও ভাববাদ। শিক্ষণ পদ্ধতি ও ভাববাদ। শিক্ষার্থীর অন্তর্নিহিত মহৎ সম্ভাবনাগুলির স্বতঃস্ফূর্ত বিকাশকেই ভাববাদীগণ শিক্ষা হিসাবে বিবেচনা করেছে। শিক্ষার্থীর অন্তর্নিহিত মহৎ সম্ভাবনাগুলির স্বতঃস্ফূর্ত বিকাশকেই ভাববাদীগণ শিক্ষা হিসাবে বিবেচনা করেছেন। শিক্ষণ পদ্ধতি সম্পর্কে যেসব ভাববাদী দার্শনিকগণ বিশেষভাবে আলোচনা করেছেন, তারা শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ততার উপরই গুরুত্ব আরোপ করেছেন। শিক্ষণ পদ্ধতি সম্পর্কে যেসব ভাববাদী শিক্ষা দার্শনিক বিশেষভাবে আলোচনা করেছেন, তারা শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ততার উপরই গুরুত্ব আরোপ করেছেন। যেমন ফ্রয়েবেল, পেস্তালৎসি প্রভৃতি শিক্ষা দার্শনিকগণ শিক্ষণ পদ্ধতি রচনার ক্ষেত্রে শিক্ষার্থীর বা শিশুর স্বতঃস্ফূর্ত সক্রিয়তা এবং খেলার ওপর গুরুত্ব আরোপ করেছেন। যেমন ফ্রয়েবেল, পেস্তালৎসি প্রভৃতি শিক্ষা দার্শনিকগণ শিক্ষা পদ্ধতি রচনার ক্ষেত্রে শিক্ষার্থী বা শিশুর স্বতঃস্ফূর্ত সক্রিয়তা এবং খেলার ওপর গুরুত্ব আরোপ করেছে। ভাববাদীগণ মনে করেন, প্রত্যেক ব্যক্তি আত্ম উপলব্ধির মধ্যে দিয়েই সর্বজনীন আধ্যাত্মিক চেতনাকে উপলব্ধি করতে পারবে। ভাববাদীগণ মনে করেন, প্রত্যেক ব্যক্তি আত্ম উপলব্ধির মধ্যে দিয়ে সর্বজনীন আধ্যাত্মিক চেতনাকে উপলব্ধি করতে পারবে, আর এই উপলব্ধি কখনো আরোপিত হয় না। তাই আত্ম উপলব্ধির জন্য আত্ম প্রচেষ্টার উপর নির্ভর করতে হবে। উপরই নির্ভর করতে হবে। ঋষি অরবিন্দ তার শিক্ষা চিন্তায় ভাববাদী দর্শনের এই মূল সূত্রটি তুলে ধরেছে। ঋষি অরবিন্দ তাঁর শিক্ষা চিন্তায় ভাববাদী দর্শনের এই মূল সূত্রটি তুলে ধরেছেন। তিনি বলেছেন, দি ফার্স্ট প্রিন্সিপল of true teaching. The first principle of true teaching is that nothing can be taught. ঋষি অরবিন্দর কথায়, the first principle of true teaching is that nothing can be taught. তাই ফ্রয়েবেল, পেস্তালৎসির মতো ভাববাদী শিক্ষা দার্শনিকগণ তাদের সংগঠিত শিক্ষা পদ্ধতির মধ্যে এই আত্মসক্রিয়তার মূল নীতিকে ভিত্তি করে সক্রিয়তা সহায়ক বিভিন্ন কার্যাবলীকে একত্রিত করেছেন। তাই ফ্রয়েবেল, পেস্তালৎসির মতো ভাববাদী
শিক্ষা দার্শনিকগণ তাদের সংগঠিত পদ্ধতির মধ্যে এই আত্মসক্রিয়তার মূল নীতিকে ভিত্তি করে সক্রিয়তা সহায়ক বিভিন্ন কার্যাবলীকে একত্রিত করেছেন। শিক্ষকের দায়িত্ব ও ভাববাদ। ভাববাদীদের মতে যে ব্যক্তির পরিপূর্ণ আত্ম-উপলব্ধি হয়েছে তিনি প্রকৃত শিক্ষক হওয়ার যোগ্য। ভাববাদীদের মতে যে ব্যক্তির পরিপূর্ণ আত্ম-উপলব্ধি হয়েছে তিনি প্রকৃত শিক্ষক হওয়ার যোগ্য। শিক্ষক তার জীবনাদর্শ ও ব্যক্তিত্বের গুণগুলির দ্বারা শিক্ষার্থীদের প্রভাবিত করবেন। শিক্ষক তার জীবনাদর্শ এবং ব্যক্তিত্বের গুণাবলীর দ্বারা শিক্ষার্থীদের প্রভাবিত করবেন। শিক্ষক তার নিজ জীবনের অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের নিজ নিজ আত্ম উপলব্ধিতে সহায়তা করবেন। শিক্ষক তার নিজ নিজ জীবনের অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের নিজ নিজ আত্ম উপলব্ধিতে সহায়তা করবেন। অর্থাৎ শিক্ষকের কাজ গতানুগতিকভাবে জ্ঞান বিতরণ করা নয়। অর্থাৎ শিক্ষকের কাজ গতানুগতিকভাবে জ্ঞান বিতরণ করা নয়। ভাববাদী দর্শন অনুযায়ী শিক্ষককে শিক্ষার্থীর সহায়ক এবং পথ নির্দেশকের দায়িত্ব পালন করতে হবে। ভাববাদী দর্শন অনুযায়ী শিক্ষককে শিক্ষার্থীর সহায়ক এবং পথ নির্দেশকের দায়িত্ব পালন করতে হবে। ঋষি অরবিন্দ শিক্ষক সম্পর্কে ভাববাদী দার্শনিকদের দৃষ্টিভঙ্গিটি খুব সুন্দরভাবে তুলে ধরেছে। ঋষি অরবিন্দ শিক্ষক সম্পর্কে ভাববাদী দার্শনিকদের দৃষ্টিভঙ্গিটি খুব সুন্দরভাবে তুলে ধরেছে। একজন ভালো পথপ্রদর্শকের পথের নিশানা সম্পর্কে যেমন সম্যক জ্ঞান থাকে, একজন ভালো পথপ্রদর্শকের পথের নিশানা সম্পর্কে যেমন সম্যক জ্ঞান থাকে, তেমনি একজন আদর্শ শিক্ষকেরও জীবনাদর্শ অভিমুখী পথে চলার পরিপূর্ণ অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তেমনি একজন আদর্শ শিক্ষকেরও জীবনাদর্শ অভিমুখী পথে চলার পরিপূর্ণ অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এটি ভাববাদী দর্শনের প্রেক্ষাপটে শিক্ষকের কাছে প্রত্যাশিত। এটি ভাববাদী দর্শনের প্রেক্ষাপটে শিক্ষকের কাছে প্রত্যাশিত। শিক্ষালয় ও ভাববাদ। শিক্ষালয় ও ভাববাদ। ভাববাদী শিক্ষা দর্শনে শিক্ষালয় সম্পর্কিত ধারণার মধ্যেও অভিনবত্ব বর্তমান। ভাববাদী শিক্ষা দর্শনে শিক্ষালয় সংক্রান্ত ধারণার মধ্যেও অভিনবত্ব বর্তমান।
এই দার্শনিক মতবাদ অনুযায়ী বিশ্বব্রহ্মাণ্ডের মূলে যে সর্বজনীন আধ্যাত্মিক সত্তা বিরাজমান তাকে উপলব্ধি করাই শিক্ষার চরম লক্ষ্য। এই দার্শনিক মতবাদ অনুযায়ী বিশ্বব্রহ্মাণ্ডের মূলে যে সর্বজনীন আধ্যাত্মিক সত্তা বিরাজমান তাকে উপলব্ধি করাই শিক্ষার চরম লক্ষ্য। সুতরাং সেই লক্ষ্যে উপনীত হতে হলে শিক্ষা পরিবেশের মধ্যে বিশেষত্ব আনা একান্তভাবে প্রয়োজন। সুতরাং সেই লক্ষ্যে উপনীত হতে হলে শিক্ষা পরিবেশের মধ্যে বিশেষভাবে নতুনত্ব আনা একান্ত প্রয়োজন বা বিশেষত্ব আনা একান্ত প্রয়োজন। ভাববাদী শিক্ষা দার্শনিকগণ মনে করেন সর্বজনীন আধ্যাত্মিক সত্তার মাধ্যমেই এই বিশ্বব্রহ্মাণ্ডে ঐক্য বিরাজ করছে। সর্বজনীন আধ্যাত্মিক সত্তার মাধ্যমেই এই বিশ্বব্রহ্মাণ্ডে এক ঐক্য বিরাজ করছে। সেই ঐক্যকে যদি হৃদয়ে উপলব্ধি করতে হয়, সেই ঐক্যকে যদি হৃদয়ে উপলব্ধি করতে হয়, তবে শিক্ষা পরিবেশে বা বিদ্যালয়ের জীবনে সেই ঐক্যের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে হবে। সেই ঐক্যকে যদি হৃদয়ে উপলব্ধি করতে হয়, তবে শিক্ষা পরিবেশে বা শিক্ষালয়ের জীবনে সে ঐক্যের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে হবে। অর্থাৎ আদর্শ শিক্ষালয় হবে আদর্শ শিক্ষালয় হবে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিরূপ। বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিরূপ, যেখানে ব্যক্তি, সমাজ, বিশ্ব প্রকৃতি সবকিছুই বর্তমান। যেখানে ব্যক্তি, সমাজ, বিশ্ব প্রকৃতি সবকিছুই বর্তমান। আদর্শ বিদ্যালয় হবে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিরূপ, যেখানে ব্যক্তি, সমাজ, বিশ্ব প্রকৃতি সবকিছুই বর্তমান। এই ধরনের শিক্ষালয়ে শিক্ষার্থীরা জীবনযাপনের মধ্য দিয়েই নিজেদের আধ্যাত্মিক সত্তাকে উপলব্ধি করবে। এই ধরনের শিক্ষালয়ে শিক্ষার্থীরা জীবনযাপনের মধ্য দিয়েই নিজেদের আধ্যাত্মিক সত্তাকে উপলব্ধি করবে। অন্যান্য সহপাঠীদের অন্তর্নিহিত আধ্যাত্মিক সত্তাকে উপলব্ধি করবে এবং সবশেষ পর্যায়ে বিশ্ব আত্মাকে উপলব্ধি করতে পারবে। এই ধরনের শিক্ষালয়ে শিক্ষার্থীরা জীবনযাপনের মধ্য দিয়েই নিজের আধ্যাত্মিক সত্তাকে উপলব্ধি করবে। অন্যান্য সহপাঠীদের অন্তর্নিহিত আধ্যাত্মিক সত্তাকে উপলব্ধি করবে এবং সব শেষ পর্যায়ে বিশ্ব আত্মাকে উপলব্ধি করতে পারবে। শৃঙ্খলা ও ভাববাদ। ভাববাদী দার্শনিকগণের শৃঙ্খলা সংক্রান্ত ধারণা তাদের স্বতঃস্ফূর্ত সক্রিয়তা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে গড়ে উঠেছে। ভাববাদী দার্শনিকগণের শৃঙ্খলা সংক্রান্ত ধারণা তাদের স্বতঃস্ফূর্ত সক্রিয়তার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে গড়ে উঠেছে। তারা মনে করেন
আত্ম উপলব্ধির প্রয়াসে আত্মশৃঙ্খলা একান্তভাবে প্রয়োজন। তারা মনে করেন আত্ম উপলব্ধির প্রয়াসে আত্মশৃঙ্খলা একান্তভাবে প্রয়োজন। বিশৃঙ্খল মানসিক পরিমণ্ডলের মধ্যে আত্ম উপলব্ধি অসম্ভব। বিশৃঙ্খল মানসিক পরিমণ্ডলের মধ্যে আত্ম উপলব্ধি অসম্ভব। বিশৃঙ্খল মানসিক পরিমণ্ডলের মধ্যে আত্ম উপলব্ধি অসম্ভব। তবে সেই শৃঙ্খলা বাইরে থেকে আরোপিত বিধিনিষেধের মধ্যে দিয়ে আসতে পারে না। তবে সেই শৃঙ্খলা বাইরে থেকে আরোপিত বিধিনিষেধের মধ্যে দিয়ে আসতে পারে না। কারণ আরোপিত বিধিনিষেধ বিকাশমান আত্মা বা অহংসত্তাকে যেভাবে শৃঙ্খলিত করে তা প্রকৃত আত্ম উপলব্ধি অভিমুখী নয়। কারণ আরোপিত বিধিনিষেধ বিকাশমান আত্মা বা অহংসত্তাকে যেভাবে শৃঙ্খলিত করে তা প্রকৃত আত্ম উপলব্ধি অভিমুখী নয়। ভাববাদী দার্শনিকগণ বলেছেন, শিক্ষাক্ষেত্রে যে শৃঙ্খলার কথা ভাবা হচ্ছে তা হবে স্বতঃস্ফূর্ত। ভাববাদী দার্শনিকগণ বলেছেন, শিক্ষাক্ষেত্রে যে শৃঙ্খলার কথা বলা হচ্ছে তা হবে স্বতঃস্ফূর্ত। সেখানে শিক্ষার্থীর সক্রিয়তায়, চিন্তায় বা স্বতঃস্ফূর্ত ইচ্ছায় কোনো বাধা দানের প্রচেষ্টা থাকবে না। সেখানে শিক্ষার্থীর সক্রিয়তায়, চিন্তায় বা স্বতঃস্ফূর্ত ইচ্ছায় কোনো বাধা দানের প্রচেষ্টা থাকবে না। সর্বক্ষেত্রে স্বাধীনতা বজায় থাকবে। সর্বক্ষেত্রে স্বাধীনতা বজায় থাকবে। স্বাধীন সক্রিয়তা ভিত্তিক এই ধরনের স্বতঃস্ফূর্ত শৃঙ্খলাকে মুক্ত শৃঙ্খলা নামে অভিহিত করা হয়েছে। স্বাধীন সক্রিয়তা ভিত্তিক এই ধরনের স্বতঃস্ফূর্ত শৃঙ্খলাকে মুক্ত শৃঙ্খলা নামে অভিহিত করা হয়েছে। অর্থাৎ ভাববাদীদের শৃঙ্খলা হবে মুক্ত শৃঙ্খলা। সুতরাং ভাববাদী দর্শনে বিশ্বাসী শিক্ষাবিদগণ শিক্ষার বিভিন্ন দিককে তাদের এই চিন্তাধারার দ্বারা প্রভাবিত করেছে। ভাববাদী দর্শনে বিশ্বাসী শিক্ষাবিদগণ শিক্ষার বিভিন্ন দিককে তাদের এই চিন্তাধারার দ্বারা প্রভাবিত করেছে। সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার প্রয়াসে সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার প্রয়াসে তারা এক বিশিষ্ট দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করেছে। তারা এক বিশিষ্ট দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করেছে। ভাববাদী শিক্ষাবিদগণ শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কিত বিশেষ ধারণাগুলি যথার্থভাবে প্রয়োগ করতে পারলে শিক্ষা হবে সর্বাঙ্গ সুন্দর এবং তা মানুষের আদর্শ জীবনবোধ ও সমাজ ব্যবস্থার দিকে অগ্রসর হতে সহায়তা করবে। এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। ভাববাদী শিক্ষাবিদগণের শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কিত বিশেষ ধারণাগুলি যথার্থভাবে প্রয়োগ করতে পারলে শিক্ষা হবে
সর্বাঙ্গ সুন্দর এবং তা মানুষের আদর্শ জীবনবোধ ও সমাজ ব্যবস্থার দিকে অগ্রসর হতে সহায়তা করবে, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। শিক্ষার লক্ষ্য, শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষার পদ্ধতি ইত্যাদি সকল দিকেই ভাববাদ শিক্ষাকে সংকীর্ণতামুক্ত করে তাকে এক সর্বজনীন আদর্শের উপর প্রতিষ্ঠা করতে পারে। শিক্ষার লক্ষ্য, শিক্ষার পাঠ্যক্রম, পদ্ধতি ইত্যাদি সকল দিকেই ভাববাদ শিক্ষাকে সংকীর্ণতা মুক্ত করে তাকে এক সর্বজনীন আদর্শের ওপর প্রতিষ্ঠা করতে পারে। ভাববাদী আদর্শের ভিত্তিতে পরিচালিত শিক্ষা বিশ্ব মানবাত্মার প্রকৃতি উপলব্ধিতে শিক্ষার্থীকে সহায়তা করবে। ভাববাদী আদর্শের ভিত্তিতে পরিচালিত শিক্ষা বিশ্ব মানবাত্মার প্রকৃতি উপলব্ধিতে শিক্ষার্থীদের সহায়তা করবে। তবে এই প্রসঙ্গে স্মরণ রাখা দরকার, এই ভাববাদী দর্শনও অভিব্যক্তি স্তরে নানা সময়ে বিকৃত হয়েছে। তবে মনে রাখতে হবে যে এই ভাববাদী দর্শনও অভিব্যক্তি স্তরে নানা সময়ে বিকৃত হয়েছে। তবে এই প্রসঙ্গে স্মরণ রাখা দরকার, এই ভাববাদী দর্শনও অভিব্যক্তির নানা সময়ে অভিব্যক্তি স্তরে নানা সময়ে বিকৃত হয়েছে। আর সঙ্গে সঙ্গে ভাববাদী দর্শনের সেই বিকৃত রূপ শিক্ষা দর্শনকে প্রভাবিত করেছে। আর সঙ্গে সঙ্গে ভাববাদী দর্শনের সেই বিকৃত রূপ শিক্ষা দর্শনকে প্রভাবিত করেছে। এই ধরনের বিকৃতি লক্ষ্য করা গেছে হিটলারের নেতৃত্বাধীন জার্মানিতে এবং মুসোলিনির অধীন ইটালিতে। তবে এই প্রসঙ্গে স্মরণ রাখা দরকার, এই ভাববাদী দর্শনও অভিব্যক্তি স্তরে নানা সময়ে বিকৃত হয়েছে। আর সঙ্গে সঙ্গে ভাববাদী দর্শনের সেই বিকৃত রূপ শিক্ষা দর্শনকে প্রভাবিত করেছে। এই ধরনের বিকৃতি লক্ষ্য করা গেছে হিটলারের নেতৃত্বাধীন জার্মানিতে এবং মুসোলিনির অধীন ইটালিতে। হিটলারের নেতৃত্বাধীন জার্মানিতে এবং মুসোলিনির অধীন ইটালিতে।